আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট পুতিনের বৈঠকে নজর ছিল পুরো বিশ্বের। দুপক্ষের আলোচনাটিকে ফলপ্রসূ বলে দাবি করলেও ইউক্রেন যুদ্ধ বন্ধে নেই দৃশ্যমান অগ্রগতি। বার্তা সংস্থা রয়টার্সে এসেছে, যুদ্ধ বন্ধের শর্তে ইউক্রেনের আরও ভূমি দাবি করেছেন পুতিন। এ নিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে শনিবার 1.5 ঘণ্টা ফোনালাপ করেন ট্রাম্প। জানান কিয়েভ পুরো ডোনেটস্ক ছেড়ে দিলে ইউক্রেনের ফ্রন্ট লাইন থেকে সেনাদের প্রত্যাহার করবে রাশিয়া। প্রেসিডেন্ট ট্রাম্পের মতে রাশিয়া একটি বড় শক্তি, যুদ্ধের অবসান চাইলে চুক্তি ছাড়া বিকল্প নেই ইউক্রেনের। নিজের অবস্থান পাল্টে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথে তিনি লেখেন, যুদ্ধবিরতি কার্যকর কোনো সমাধান নয়, বরং একটি শান্তি চুক্তির মধ্য দিয়ে ভয়াবহ এই যুদ্ধের অবসান সম্ভব। তাই ইউক্রেনের উচিত একটি চুক্তিতে সম্মত হওয়া। মার্কিন প্রেসিডেন্টের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। জানান, শিল্প সমৃদ্ধ 26,000 বর্গ কিলোমিটারের বৃহৎ অঞ্চলটি ছাড় দেবে না কিয়েভ। তবে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে সোমবার ওয়াশিংটনে আলোচনায় বসার কথা জানান তিনি। এদিকে কিয়েভের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব এখন থেকে ওয়াশিংটনেরও বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ। এখন নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। স্বস্তির ব্যাপার, ইউরোপের সঙ্গে এখন যুক্তরাষ্ট্রও যুক্ত হয়েছে। ইউরোপিয়ানরাও নিজেদের দায়িত্ব ভুলে যাবে না। দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় আমরা কাজ করে যাব। অন্যদিকে মস্কো দ্রুত যুদ্ধের অবসান চায় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ায় পৌঁছে ক্রেমলিন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আলাস্কায় একটি সময়োপযোগী বৈঠক হয়েছে। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।